আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। প্রশ্নটা হচ্ছে আমার মায়ের, আমার আম্মার। বলেন। আহ, বিষয়টা হচ্ছে 25 বছর আগে আমাদের ফ্যামিলিটা খুবই দরিদ্র ছিল। আমরা ভাই বোন 9 জন। তো হুম, 25 বছর আগে আমার মা আমার মামার থেকে ভিসা আইনা আমার এক ভাইকে সৌদিতে পাঠাইছে। হুম, সৌদিতে যাওয়ার পরে এক ভাইকে বাহিরে নেওয়ার পরে আর আমার ভাই আর কাউকে নেয় নাই। তো এখন হুম, মা কষ্ট নিতেছে মনে, বারবারই একটা কথাই বলে, আমি তো শুধু দুই সন্তানের স্বাবলম্বী দেখার জন্য আমি ভিসা আনি নাই আমার ভাইয়ের থেকে। আমি চাইছি যে আমার প্রত্যেকটা সন্তানই স্বাবলম্বী হোক, মেয়েদের হুম, জামাইদেরকে কিছু করবে, এই, ছেলেদের করবে। কিন্তু জি, ওই দুই ভাই আজকে কোটি কোটি টাকার মালিক। আর ওই হুম, 6 ভাই বোন, 7 ভাই বোন সবাই দরিদ্র, এমনকি তাদের হুম, মুখাপেক্ষি। হুম, এখন হুম, আমার জানার বিষয় হচ্ছে যে এটা বাইরে কি সঠিক করলো কিনা, নাকি আমাদের 6 ভাই বোন যে দরিদ্র 7 জন, আমরা কি নাকি এটা আমাদের তাকদিরেই ছিল। এটা একটু জি। জানার বিষয়। তকদিরে সবারই ছিল, যা ঘটছে সেটাই ছিল। ভালো ছিল সেটাও ঘটছে, গোনা করেছে সেটাও তকদিরে ছিল, নেকি করছে, হ্যাঁ, মানুষের উপকার করছে সেটাও তকদিরে ছিল, উপকার করলো না সেটাও তকদিরে ছিল। তকদিরে দোষ দিলে হবে না। প্রথম কথা, আপনার ভাই যাকে টাকা ধার কর্জা করে পাঠিয়েছে আপনার মা, সেই ব্যক্তি হতভাগা। আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, আল্লাহ বলছেন যে তুমিও ইহসান করো, তুমিও সদাচরণ করো, মানুষের ভালাই করো যেমন আল্লাহ তোমার ভালাই করেছে। কারো মাধ্যমে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে উপকৃত করেছেন, তা সেটা ভুলে যেও না। সেটা ভুলে যেও না, তুমি তেমনটাই করো যেমন আল্লাহ তোমার ইহসান করেছেন। কারো মাধ্যমে তোমার উপকার হয়েছে, তুমি অন্যের উপকার করো। কিন্তু সে হতভাগা, অনেকে গায়ের মুওয়াফফাক, ভালো কাজের তৌফিক হয়নি, বদনসিব। তো এই ধরনের সে বদনসিব, যে আত্মীয় স্বজনদের, ভাইদের, হ্যাঁ, বোনদের উপকার করতে পারেনি। এই ধরনের যারা ছেলে মেয়েরা রয়েছে যারা কারো উপকার করতে পারে না, আসলে বদনসিব। হয়তো সুযোগ আছে, হ্যাঁ সুযোগ আছে, তারপরে করে না, এরা হতভাগা আসলে। জি। বাকি কথা হলো যে অন্যরা যারা অভাবী থেকে গেছে, সবর করবে। আর এই নয় যে আক্ষেপ করবে আর তার জন্য আক্রোশ করবে। সে হক আদায় করে, আত্মীয়তার হক আদায় করে, নিজেদের করণীয় ছিল। আর সে যদি না করে থাকে, তাহলে যে টাকাটা দিয়ে গেছিল সাথে সাথে টাকাটা তাকে দিয়ে দিতে হতো তার মাকে। জি, এটাই হচ্ছে কথা। বারাকাল্লাহ ফিক।